হ্যালো অ্যাসপিরেন্টস, তোমাদের প্রত্যেককে স্বাগত সিকে ম্যাথসে। আজকে পার্সেন্টেজ বা শতকরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তাহলে শুরু থেকে শেষ অবধি এই ভিডিওতে থাকবে। নতুন ট্রিক্স, নতুন নিয়ম অবশ্যই এই ক্লাসের মাধ্যমে তোমরা শিখতে পারবে আজকে। তাহলে চলো স্টার্ট করি আজকের এই ক্লাসটি। তাহলে চলো আজকের যে প্রথম ম্যাথটি আমরা দেখে নিই। দেখো প্রথম ম্যাথটি কি বলছে, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় 60, তবে প্রকৃত সংখ্যাটি কত? তো দেখো 15% বৃদ্ধি, যে 15% যে বৃদ্ধি হয়েছে, তো 15% বৃদ্ধির মানে কি, 100তে বৃদ্ধি কত? 15। ঠিক আছে, 100তে বৃদ্ধি কত? 15। তো প্রকৃত সংখ্যাটি আমরা 100 ইউনিট ধরতেই পারি। আর বৃদ্ধি হয়েছে কত? 100 ইউনিটে 15। তো আমরা বলতে পারি না 15 ইউনিট মানে 60-এর বরাবর। 15 ইউনিট মানে 60-এর বরাবর। তো বলো 15 60 কি করে হলো? মাল্টিপ্লাই 4, 4 গুণ করে 4 15 60। তো সিমিলারলি যেটা আমরা ধরে নিয়েছি প্রকৃত সংখ্যাটি ইউনিটে 100, তাতেও তো আমরা 4 গুণ করব, ঠিক কি না? তাতেও আমরা 4 গুণ করব। তাহলে 4 100 কত হবে? 4 100 হবে 400। তো প্রকৃত সংখ্যাটি আমরা কত পেয়ে গেলাম বন্ধুরা? 400। তো আমাদের উত্তর কি হয়ে যাবে? অপশন বি এখানে কারেক্ট। ওকে, তাহলে বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, 500 এর 30% বা 30% কত? তো দেখো 500 যে রয়েছে নাম্বারটি, 500 এর 30%, 30% অর্থাৎ 30/100। ইয়েস অর নো? এই পার্সেন্টেজটা নিচে 100 হলো। এবার এটাকে গুণ করে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। তো দেখো এখানে 5 দিয়ে কাটবে, 5 100 500, তাহলে কত হবে এখানে? 5 30-এ 150, 5 30-এ 150 হবে আমাদের অ্যান্সার। তো অপশন নাম্বার দেখো শীতে আছে আমাদের সঠিক উত্তরটি 150। ক্লিয়ার? এবার চলো কোয়েশ্চেন নাম্বার 3 তে আমরা মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 25% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম? এখানে সিম্পল একটা কাজ করবে, কি বলতো? দেখো বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে 25% বেশি। তো এখানে লেখো ট্রেন, টি অর্থাৎ ট্রেন ভাড়া ধরো, আর বি অর্থাৎ এখানে বাস অর্থাৎ বাসের ভাড়া। তো ট্রেনের ভাড়া বাসের ভাড়া থেকে কত বেশি? তো বাসের ভাড়া ধরো আমরা ধরলাম 100 ইউনিটে। তো ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে কত? 25% বেশি। তো 100 ইউনিটে 25% বেশি মানে 125 হলো ট্রেন ভাড়া। ক্লিয়ার? এবার এটাকে আমরা ছোট করতে পারি, ছোট করলে সুবিধা হয় আর কি। তো দেখো 25 5-এ 125, আর দেখো 25 4-এ 100। এবার দেখো কি বলেছে, বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম? তো দেখো এটা হলো বাস ভাড়া আর এটা ট্রেন ভাড়ার ইউনিট। তো দেখো 5 থেকে কত কম? 4। তো দেখো 1 কম, কত কম? 1 কম। তো মাথায় রাখবে এখানে কি বলেছে? কম। কত কম? 1 কম। তো পার্সেন্টেজ যখন বের করবে আর এভাবে কম আসবে, কম, শতকরা কত কম জিজ্ঞেস করবে, তখন মাথায় রাখবে কত কম? 1 কম। কম বললেই কিন্তু এখানে বড় সংখ্যাটাকে তোমরা নেবে নিচে। ঠিক আছে, বড় সংখ্যাটাকে নিচে নেবে। দেখো 5 নিলাম, এই বড় সংখ্যা ছোট সংখ্যা কেন বলছি? এটা সুবিধা হয় চট করে মাথায় আনতে। ক্লিয়ার? তো এখানে দেখো 5 যেটা বড় সংখ্যা সেটাকে নিচে নিলাম। কেন নিলাম? কারণ এখানে বলেছে কম। ঠিক? আর ইনটু 100 পার্সেন্টেজ যেহেতু বের করছি, তাহলে 5 দিয়ে 100-কে কাটলে কত হয়? 20। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এখানে 20%। কোনো সন্দেহ নেই, অপশন এ ইজ কারেক্ট। ওকে, তাহলে চলো কোয়েশ্চেন নম্বর 4-এ আমরা মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, তৃতীয় সংখ্যা থেকে প্রথম ও দ্বিতীয় সংখ্যা যথাক্রমে 20 ও 25% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে শতকরা কত কম? এবার দেখো এখানে আমরা কি করব, আমাদের এখানে 3টি সংখ্যা আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়। তো ধরো যেটা তৃতীয় সংখ্যা, ঠিক আছে, ধরো যেটা আমাদের
তৃতীয় সংখ্যা থার্ড যে নাম্বারটি এটাকে আমরা ধরে নিলাম 100। ঠিক আছে, এবার আমাদের কাছে আছে ফার্স্ট আর একটা সেকেন্ড নাম্বার। ঠিক আছে, তো এবার কি বলেছে, যথাক্রমে বাকি দুটি নাম্বার প্রথম আর দ্বিতীয়। তো প্রথম নাম্বার 20% কম, তো থার্ড নাম্বারটি থেকে প্রথম নাম্বারটি 20% কম, অর্থাৎ 80 বলতে পারি। আর থার্ড নাম্বার থেকে যেটা আমাদের দ্বিতীয় সংখ্যাটি সেটা 25% কম, অর্থাৎ 100 থেকে 25% কম মানে হলো এখানে 75। ক্লিয়ার? এবার কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে শতকরা কত কম। তো দেখো এই যে দ্বিতীয় সংখ্যাটি, এই দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। আগে দেখো এমনিতে কত কম, কত কম আছে 5। 5, তো 5 কি বলেছে, কম বলেছে। এবার শতকরা যখন বের করব তো এই কমটাতে একটু ধ্যান দেবে। তাহলে কম বলেছে, তাহলে 5 কম। ঠিক আছে, কম বলেছে তার মানে এখানে আমরা বেশি সংখ্যাটা নেব। নিচে কি করব, বেশি সংখ্যাটা নেব, তারপরে ইনটু 100। এবার দেখো এটা কাটলে কত হবে, 0 0 কাটলো, আর দেখো 2 4 আর 2 5। ঠিক আছে, কাটলাম। তো দেখো উপরে আমরা পেলাম 25 আর নিচে দেখো পেলাম আমরা 4। এবার এটাকে ভাগ করলে আমরা পাবো অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। 25/4 মানেই হলো 6.25%। ঠিক, 25/4%, এটা শতাংশ কিন্তু, মানেই হলো 6.25%। এটা ভাগ করলে আমরা এই নাম্বারটি পাবো। ঠিক, তাহলে বুঝতে পেরেছো? তাহলে চলো এবার আমরা মুভ করি কোশ্চেন নাম্বার 5-এ। দেখো x মাইনাস ওয়াই এর 50% সমান সমান x প্লাস ওয়াই এর 30% হলে y x এর কত শতাংশ। তো দেখো আমরা এখানে কি করব, আগে দেখো এই যে দুটো পার্সেন্ট, যেহেতু এখানে দেখো ইকুয়েশন আছে না, তো ইকুয়েশন আছে তাই আমরা কি করব, এখানে এই যে দুটো পার্সেন্টেজ নাম্বারটার কেটে দেবো আগে। ঠিক, পার্সেন্টেজ মানেই হলো সংখ্যাটার নিচে 100। ঠিক, এই যে 50%, এই 50% মানেই তো আমরা বলতে পারি না 50/100। ঠিক, আর এই যে 30%, এই 30% মানে কত হবে 30/100। ঠিক, এবার দেখো এখানে কত আছে 50%। দেখো এখানে দেখো 50/100 সমান সমান যদি 30/100 হয়, তো 100 নিচে কেটে যাবে কিনা, কেটে যাবে। তাহলে সেই কথাটা মাথায় রেখেই এখানে কিন্তু এই যে দুটা পার্সেন্টেজকে কেটে দেওয়া হলো। এবার এই দুটা পার্সেন্টেজ যখন কেটে দিলাম তখন আমাদের কাছে শুধু এখানে 50, ঠিক আছে, এখানে দেখো 50 আর এখানে 30 পড়ে রয়েছে। এবার এই শূন্য দুটাও কেটে দিলাম। এবার শুধু এখানে 5 আর এখানে 3 পড়ে রয়েছে। এবার যেহেতু এর মানে গুণ, ঠিক আছে, তো দেখো এই x মাইনাস ওয়াই কে 5 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, আমরা পাবো 5x মাইনাস 5y। ওকে, আর এই x প্লাস ওয়াই কে 3 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, ইকুয়েশনের সাইনটা দিল, এখানে ইকুয়েশন আছে, তো আমরা পাবো 3x প্লাস 3y। ঠিক, এবার দেখো যেগুলিতে x আছে সেগুলিকে যদি এক সাইডে আমরা নিয়ে আসি, তো দেখো এখানে 5x আছে আর এখানে 3x আছে। তো 3x যখন এদিকে আসবে তখন সাইন চেঞ্জ হবে। ঠিক, সরি 3x হবে, এখানে 3x হলে সাইন চেঞ্জ হবে। এবার দেখো এই যে 5y যখন এদিকে যাবে তারও সাইন চেঞ্জ হবে, তো মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এই মাইনাস 5y। তো এখানে আগে থেকে 3y আছে, তাহলে যেগুলিতে x ছিল সেগুলি একদিকে করলাম, যেগুলিতে y ছিল একদিকে করলাম, তাহলে কি পেলাম দেখো, এখানে আমরা পেলাম 2x আর এখানে আমরা পেলাম 8y। এবার দেখো x এর মান কিন্তু ইকুয়েশনের উল্টো দিকেরটা, আর y এর মান কিন্তু ইকুয়েশনের উল্টো দিকটা। ক্লিয়ার? তো আমরা বলতে পারি x অনুপাত y বলতে পারি। তো x এর মান কত হলো 8। ক্লিয়ার? আর y এর মান কত হলো 2। ঠিক, এবার দেখো x আর y আমরা পেয়ে গেলাম। তো বলেছে y x এর কত শতাংশ। এবার এটাকে আমরা ছোট করতে পারি। ক্লিয়ার? তাহলে 2 4 এ 8 আর দেখো 2 1 কে 2। এবার বলো y কত শতাংশ x এর, 4 ভাগের 1 ভাগ মানে কত শতাংশ, 25%। সিম্পল। ওকে, তাহলে অপশন সি আমাদের কারেক্ট, বা এটা আমরা লিখতে পারি এভাবে, তাহলে 4 এর 1 কত শতাংশ, এটা কাটলে দেখো তুমি 25%ই কিন্তু পাবে। ঠিক আছে, তো আমাদের উত্তর কিন্তু এখানে অপশন সি ইজ কারেক্ট। চলো এবার দেখে নি আমরা কোয়েশ্চেন নাম্বার
6। দেখো চিনির মূল্য 20% বৃদ্ধি হলো। খরচ অপরিবর্তিত রাখতে হলে চিনির অর্থাৎ দ্রব্যের ব্যবহার কত শতাংশ হ্রাস করতে হবে? অর্থাৎ দেখো খরচ অপরিবর্তিত রাখবে, অর্থাৎ যত টাকা আগে খরচ করছিল সিমিলার টাকা পরেও কিন্তু খরচ করবে। তো কম কি করবে? দ্রব্যের ব্যবহারটা কম করবে, অর্থাৎ চিনির ব্যবহারটা। তো তোমাদের কাছে জানতে চেয়েছে শতাংশতে কত হ্রাস করবে বা কম করবে, ঠিক? তো দেখো আমরা এখানে কি করব, একটা ছোট্ট কাজ করবে। দেখো চিনির মূল্য 20% বৃদ্ধি হয়। তো ধরো চিনির মূল্য প্রথমে ছিল 100 টাকা বা 100 ইউনিট, বৃদ্ধি হয়ে কত হয়েছে বলো তো? 120। তো এটাকে আমি অনুপাতের আকার দিলাম, ছোট করতে পারি। দেখো কত দিয়ে, 2 5 10, 2 6 12, দেখো ছোট করলাম, ঠিক? এটাকে কেটে পুরোটা ছোট করলাম। এবার দেখো কি বলেছে, এটা তো আমাদের দামের অনুপাত না, এটা আমাদের দামের অনুপাত। তো এটাকে যেই পাল্টাবো না, আমরা দ্রব্যের অনুপাত পাবো, দ্রব্যের যে পরিমাণ তার অনুপাতটা আমরা পাবো, অর্থাৎ ব্যস্তানুপাত করলে, রিভার্স রেশিও করলে, কি করলে? ব্যস্তানুপাত অথবা রিভার্স রেশিও। তো এবার দেখো এটা কিন্তু আমরা দ্রব্যের অনুপাত পেলাম। তো বলো দ্রব্য আগে 6 ইউনিট কিনতাম, এখন 5 ইউনিট কিনছি, তো কত ইউনিট কম কিনছি? তো বলবে 1 ইউনিট কম কিনছি। ইয়েস অর নো? তো 1 ইউনিট কিন্তু আমরা কি করছি? কম কিনছি। এবার পার্সেন্টেজ যদি আমরা বের করতে যাই, তো কি বললাম? কয়েকটা ম্যাথের আগেই বললাম, কিছুটা ম্যাথ যে পেরিয়ে আমরা আগেই বলেছি, কি বলেছি যে কম যদি বলে তাহলে 1 নিলাম, কত কম? 1 কম। কম হলে আমরা এখানে বেশিটা নিই, অর্থাৎ 6 কে নেব, ইনটু 100 করব। ক্লিয়ার? তো দেখো এখানে 2 3 6 আর 2 50 100, তাহলে কি পেলাম? 50/3 ঠিক? তো 50/3 শতাংশ মানেই হলো 16.2 অপশন ডি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো চলো এবার আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 7। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 7, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো? দেখো এই ধরনের ম্যাথ দিলে একটা ছোট্ট রুল এখানে লাগাবে, কি সেটা বলে দিই। দেখো যদি দুই ক্ষেত্রে বৃদ্ধি হয়, প্লাস প্লাস হয়, তাহলে একটা সূত্র অ্যাপ্লাই করবে। দুই ক্ষেত্রে যদি বৃদ্ধি হয় প্লাস প্লাস, তাহলে একটা সূত্র অ্যাপ্লাই করবে, কি বলতো? প্লাস এক্স প্লাস ওয়াই, প্লাসে প্লাসে কি হলো? এখানেও প্লাস আছে আর এখানেও ধরো প্লাস আছে, এক্স এর আগে কি আছে? কিছু নেই, মানে প্লাস। তো প্লাসে প্লাসে কি হবে? প্লাস, দেখো এখানে প্লাস করলাম। এবার দেখো এক্স ইন্টু ওয়াই আর বাই 100, এটা কিন্তু দুটোই যখন বৃদ্ধি হবে, আর যখন দুটোই হ্রাস হবে তখন আমরা কি করব? দুটোই মাইনাস হলে দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। দেখো এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস। ঠিক আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হলো। এবার দেখো সিমিলারলি এক্স ইন্টু ওয়াই আর এখানে বাই 100। ওকে, এবার যদি একটা বৃদ্ধি হয় আর একটা হ্রাস পায়, অথবা একটা হ্রাস পায় একটা বৃদ্ধি হয়, একই ব্যাপার। তো আমরা এখানে কি করব? দেখো একটা বৃদ্ধি পাবে আর একটা হ্রাস পাবে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, আর প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস হয়। তো এবার এক্স ইন্টু ওয়াই আর নিচে বাই 100, এটাই কিন্তু আমাদের এই তিনটে রুল। তাহলে এখানে আমরা কোন রুলটা অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব এখানে থার্ড রুলটা। ঠিক আছে, এটা আমরা অ্যাপ্লাই করব, কারণ দেখো আমাদের কি বলেছে? একবার বৃদ্ধি হবে একবার হ্রাস হবে, মানে একবার বেড়ে যাবে একবার কমে যাবে। তো চলো স্টার্ট করি আমরা থার্ড রুলটা। তো থার্ড রুলটা কি আমাদের? এখানে একবার লিখে নিই আমরা, প্লাস এক্স মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই বাই 100। তো এটাই আমরা কিন্তু অ্যাপ্লাই করব। তো দেখো আমরা এখানে এক্স এর জায়গায় লিখবো 20, তো 20 একবার বৃদ্ধি হচ্ছে, আরেকবার 20 মাইনাস হচ্ছে, তাহলে 20 লিখলাম। এবার দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হয়, ঠিক? তো মাইনাস হয়। এবার আমরা যেমন এক্স ইন্টু ওয়াই বাই 100 করছি, তো আমাদের এখানে এক্স 20 আর ওয়াই তো 20, তাহলে নিচে 100 হবে। এবার দেখো 20 আর 20 তে মাইনাস করলে কি হবে? শূন্য হবে।
আর এখানে 0 0 কেটে গেল, এই নিচে 100। তাহলে এখানে কত পেলাম আমরা? -4। তো -4% কিন্তু। ওকে, এটা কিন্তু ওভারঅল একটা পার্সেন্টেজ। এই সূত্রে কিন্তু একটা ওভারঅল পার্সেন্টেজ থাকবে, মাথায় রাখবে। তো 4% মাইনাস মানেই হলো 4% হ্রাস। অপশন সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এ মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 8, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত? তো কেরোসিনের তেলের যে মূল্য পরপর দুবার বৃদ্ধি হচ্ছে, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? প্লাস এক্স। ওকে, আমরা তাহলে অ্যাপ্লাই করব এখানে প্লাস এক্স, ওকে, প্লাস ওয়াই, প্লাসে প্লাসে প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এই সূত্রটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? তো দেখো এবার আমরা কি লিখবো তাহলে এখানে 20 প্লাস আর 30% বৃদ্ধি অর্থাৎ প্লাস 30। দেখো প্লাস 20 প্লাস 30 প্লাসে প্লাসে প্লাস হয়, আর এখানে এক্স ওয়াই এর জায়গায় মানে এক্স ইন্টু ওয়াই যেটা, সেটা আমরা 20 ইন্টু 30 করলাম, আর নিচে দেখো এখানে 100 লিখলাম। এটা ওভারঅল কিসে আছে? একটা পার্সেন্টেজে আছে, মাথায় রাখতে হবে এটা। ক্লিয়ার? এবার দেখো এই যে নিচে 100, নিচে 100 কেটে যাবে অর্থাৎ উপরের দুটো শূন্য কেটে নিল। আর দেখো 20 আর 30 যোগ করলে কত হয়? 50 হয়। এখানে প্লাসটা, এই প্লাসটা নিচে চলে আসবে, আর এখানে দেখো 2 3 6, তাহলে কত পেলাম? 56। তো 56%। ওকে, তো 56% কিন্তু আমাদের এখানে মোটের উপর শতকরা বৃদ্ধি হবে। উত্তর আমাদের এখানে অপশন সি কিন্তু হয়ে যাবে। ঠিক? তাহলে চলো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 9 দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 9, পরীক্ষায় 5 নম্বর 36%, এক ছাত্র 180 নম্বর পেয়ে 45 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? দেখো পরীক্ষায় মোট নম্বর কত এটা আমরা যদি বের করতে যাই, তো একটা সিম্পল আমরা কাজ করব। পরীক্ষায় 5 নম্বর কত? 36%, অর্থাৎ 100-তে যদি 36 কেউ নিয়ে আসে তাহলে কিন্তু পাস হয়ে যাবে। কিন্তু একজন ছাত্র 180 নম্বর তো পেয়েছে, কিন্তু 45 নম্বরের জন্য ফেল হয়ে গেল, অর্থাৎ 180 এনেছেও, আরো যদি 45 সে যদি আনতে পারতো তাহলে সে কিন্তু পাস হয়ে যেত। তো বলো 5 নম্বর কত? 5 নম্বর হলো 225। ক্লিয়ার? তো দেখো এই যে 36 ইউনিট, এই 36 ইউনিট কার বরাবর? তাহলে 225 এর বরাবর। তো 36 ইউনিট যদি 225 এর বরাবর হয়, তাহলে 100 ইউনিট সমান সমান কত? ক্লিয়ার? 100 ইউনিট সমান সমান কত? তো দেখো ছোট্ট একটা কাজ আমরা এখানে করতে পারি, এটাকে কেটে দাও, এটাকে ছোট করে দাও। কিভাবে? দেখো আমরা কাটতে পারি, এটা আমরা করব 4 দিয়ে। দেখো 4 25 100, আর দেখো 4 9 36। এবার দেখো 9 কত গুণ করলে 225 হয়? ঠিক আছে, 9 আমরা 25 যখন গুণ করব তবেই তো 225 হবে। 9 5 45, 9 2 18। তাহলে দেখো 9 25 গুণ করলাম, আমরা 225 পেলাম। তাহলে 25 কত গুণ করব? অবভিয়াসলি 25 গুণ করব, এক ইউনিটের যেটা মান আমাদের 25 বেরোবে। তাহলে 25 ইন্টু 25 কত হয়? 625। তাহলে স্টুডেন্টস আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে মোট নম্বরটি 625। ওকে, এভাবেই করতে পারো, অথবা দেখো এটাকে আমরা অনুপাতের রুলে কিন্তু করতে পারি। কি রকম? দেখো মোট নাম্বারটি 100 ধরে নিলাম, ওকে, শতাংশ যেহেতু 100, 100 ধরে নিলাম, আর পাস নাম্বার 36 ইউনিট। তো দেখো 100 ইউনিট 36 ইউনিট, 100 ইউনিট মোট নাম্বার, আর পাস হতে হলে 36 ইউনিট নাম্বার পেতে হবে। এবার দেখো একজন ছাত্র, ওকে, কি বলেছে? একজন ছাত্র সে 180 নাম্বার তো পেয়েছে, কিন্তু 45 নাম্বারের জন্য ফেল হয়ে গেল। তো তাকে পাস করাতে হলে 45 আমরা অ্যাড করে দেব। ওকে, তাহলে দেখো কত পেয়ে গেলাম? 225। তাহলে 225 কিন্তু হলো পাস মার্কস। এবার এই অনুপাতটাকে তোমরা ছোট করতে পারো। 5 দিয়ে না, সরি, 4 25 100, আর দেখো এখানে 4 9 36। তো এটাই তো আমাদের পাস মার্কসের ইউনিটটা। ঠিক আছে, তো 9 ইউনিট সমান সমান যদি 225 হয়,
তাহলে 9 তে কত গুণ করলে 225 হবে? 25 গুণ করলে। সিমিলারলি আমরা এখানে 25 এর সঙ্গে 25ই গুণ করব, তাহলে 25 গুণ করলে আমরা এখানে 625 পাবো। তো 625 দেখো আমাদের অ্যান্সার অপশন সি তে আছে। ঠিক এই রুলেও তোমরা এটাকে সলভ করতে পারো। এবার চলো আমরা দেখে নিই পরবর্তী কোয়েশ্চেনটি। কোয়েশ্চেন নাম্বার 10। একটি পরীক্ষায় পাস নম্বর 30%। এক ছাত্র 90 নম্বর পেয়ে 15 নম্বরের জন্য পাস করলো। পরীক্ষায় মোট নম্বর কত? দেখো একই টাইপ কিন্তু সামান্য একটু চেঞ্জ হয়েছে কন্ডিশনটা। কি বলেছে দেখো, বলেছে পরীক্ষায় পাস নম্বর 30%, অর্থাৎ আমরা বলতে পারি মোট নাম্বার 100-তে পাস কত? 30। ওকে, তো এটাকে অনুপাতটাকে আমরা ছোট করে দিলাম, কি পেয়ে গেলাম? 10 আর 3। ওকে, 10:3। এবার 90 নাম্বার পেয়েছে কোনো একজন ক্যান্ডিডেট বা ছাত্র, আর সে 15 নাম্বার বেশি পেয়েছে। 15 নাম্বারে পাস করেছে মানে 15 নম্বরের জন্য পাস করেছে মানে 15 এক্সট্রা পেয়েছে। তো পাস মার্কস কত? 90 থেকে যদি আমরা 15 ডিক্রিজ করে দিই, বাদ করে দিই, তাহলে কিন্তু আমরা এখানে পাবো দেখো 75। তাহলে 75 কিন্তু অ্যাকচুয়ালি পাস মার্কস, সে 15 অতিরিক্ত এনেছিল পাস মার্কসের। ওকে, তো এবার দেখো 3 ইউনিট আমাদের পাস মার্কস, যেটা কার বরাবর? 75-এর বরাবর, অরিজিনাল পাস মার্কস। এবার কত গুণ করলে 75 হয়? 3 25-এ 75। তো এখানে যেমন 25 গুণ করলাম, এখানেও 25 আমরা গুণ করব। কত গুণ করব? আমরা এখানেও 25 গুণ করব। তাহলে 25 10-এ কত হবে? 25 10-এ হবে 250। তো দেখো আমাদের কিন্তু টোটাল নাম্বারটি, মোট নাম্বারটি 250। তাহলে অপশন এখানে সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে চলো দেখে নিই পরবর্তী ম্যাথটি। 11 দেখো 11 ম্যাথটিতে কি বলেছে? কোন পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো। উভয় বিষয়ে 15% ফেল করলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? তো দেখো প্রথমে আমাদের বলেছে 40% ইংরেজিতে কি করলো? ফেল করলো। তো দেখো আমরা বলতে পারি ইংরেজিতে ফেল কত? 40। ওকে, 40% বা 40 ইউনিট। এবার দেখো গণিতে ফেল কত? 30%, অর্থাৎ ম্যাথে ফেল কত? 30% বা 30 ইউনিট লিখলাম। এবার উভয় বিষয়ে অর্থাৎ বোথ সাবজেক্টে বা বোথ সাবজেক্ট না লিখে বোথ ফেল আমরা লিখলাম এখানে। বোথ ফেল কত? 15%। বোথ ফেল কত? 15%, অথবা লিখতে পারি আমরা 15 ইউনিট। ক্লিয়ার? এবার দেখো এই যে ইংরেজি আর ম্যাথে যে ফেলের পার্সেন্টেজ বা ইউনিটটা, এটাকে যোগ করো, তাহলে যোগ করলে কত পেলাম? দেখো আমরা এখানে 70 পাবো। ঠিক আছে, তো 70-এ কত? 100 মানে 100-তে কত কম আছে? এই 70টাতে, মানে 100 করতে হলে 70-কে কত অতিরিক্ত দিতে হবে? 30। তার মানে 30 কম আছে 100-তে। 70 মানে 100-তে 30 কম। তো কম যদি এখানে কম থাকে তাহলে কিন্তু প্লাস করবে। কার সঙ্গে প্লাস করবে? এই যে বোথ ফেলের সঙ্গে। তাহলে দেখো এই যে কত কম? 100-তে 30 কম। 70 মানে কি? 100-তে 30 কম। অলওয়েজ কিন্তু 100-ই ধরবে ইউনিটটা। হ্যাঁ, 100-ই ধরবে ইউনিটটা। 100-তে কত কম, 100-তে কত বেশি, এভাবেই আমরা দেখব। তো 70 মানে হলো 100-তে 30 কম। তো 30 কম মানে এখানে আমরা যোগ করে দিব বোথ ফেল সংখ্যাটাতে। তাহলে এখানে কত হয়ে যাবে? 45। তো এটা কিন্তু হয়ে গেল এবার বোথ পাস। ওকে, তো বোথ পাস কত পার্সেন্টেজ? উভয়ে, বোথ পাস মানে উভয়ে 45%। তাহলে উত্তর আমাদের অপশন ডি এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক, তো চলো পরবর্তী ম্যাথটি আমরা দেখি, আজকের যেটি শেষ। দেখো কোয়েশ্চেন নাম্বার 12। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে এবং উভয় বিষয়ে পাস করে 40%। তো শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? সিমিলারলি আমরা একইভাবে করব। কি এখানে পাস বলেছে, আগেরটা ফেল ছিল। তো দেখো এখানে কিসে? ইংরেজিতে পাস করেছে কত ইউনিট? 60 ইউনিট, যেটাকে আমরা 60% বা 60 ইউনিট ধরতে পারি ইংরেজিতে। এবার দেখো হিন্দিতে পাস করেছে কত? হিন্দিতে পাস করেছে 70 ইউনিট বা 70%।
আর উভয় বিষয়ে বোথ বিষয়ে পাস করেছে কত, বোথ বিষয়ে পাস করেছে এখানে 40%। ওকে, তো এই দুটাকে তুমি দেখবে, উভয়টা বাদ দিয়ে এই দুটাকে দেখবে, যোগ করে, যোগ করো, ঠিক যোগ করলে কত পেলাম দেখো 130। এবার বলো 130-এ 100 থেকে কত বেশি আছে, এবার তো 100 থেকে কম নেই, 100 থেকে বেশি আছে, তো 100 থেকে বেশি আছে এখানে, ঠিক আছে। তো 100 থেকে কত বেশি আছে, দেখো 30 বেশি আছে। তো বেশি বললে কিন্তু এবার আমরা বিয়োগ করব, কার সঙ্গে বিয়োগ করব, বোথ পাস নাম্বারটার সঙ্গে। এই 30 কে আমরা কি করলাম, এখানে এনে বিয়োগ করে দিলাম। কেন বিয়োগ করলাম, কারণ দেখো কি 100-তে 30 বেশি আছে, তো বেশি হলে মাইনাস আর কম হলে কিন্তু প্লাস। তো এখানে কত পেলাম দেখো 10। তো 10 কিন্তু এবার হয়ে গেল বোথ ফেল, 10 হয়ে গেল বোথ ফেল। ওকে, তো 10% হলো বোথ সাবজেক্টে ফেল। তো আমাদের উত্তর কিন্তু অপশন এ এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক, তাহলে এটাই ছিল আজকের শেষ কোশ্চেন, এত দূরেই। নেক্সট ক্লাসটি খুব দ্রুত আমি নিয়ে আসবো, এটা কিন্তু ফার্স্ট ক্লাস পার্সেন্টেজের, আমি সেকেন্ড ও থার্ড অন্যান্য ক্লাসগুলি দ্রুত নিয়ে আসবো। ঠিক, তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগেছে তাহলে একটি লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে হ্যাঁ সাবস্ক্রাইব করে নাও। ঠিক, তাহলে চলো ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও।